হ্যাপি নিউ ইয়ার। কেমন আছেন সবাই? তো আপনাদেরকে সবাইকে 1 তারিখে দেখব, এই জন্যই কিন্তু আমি নেপাল থেকে জাস্ট 31st নাইটটা স্পেন্ড করে দৌড় দিয়ে ঢাকায় চলে আসছি। সবার সাথে আমি দেখা করব, সবার সাথে কথা বলবো, আর সবার সাথে অনেক ঘোরাঘুরি করব, অনেক গল্প মজা করব। তো এখন বলেন আপনারা কি কি জানতে চান? নেপালে কেন গিয়েছিলেন আপনি? 2 দিন পর পর এখন নেপালে দৌড় দেন। নেপালে কি কোনো বয়ফ্রেন্ড হয়েছে কিনা? 2 দিন পর পর নেপালে দৌড় দিই না। আমি লাস্ট ইয়ারে গিয়েছিলাম একবার, এইবার একবার গেলাম। কয়েকদিন আগেই তো গিয়েছিলেন। কয়েকদিন আগে আমি মালদ্বীপে গিয়েছিলাম। মালদ্বীপে যে বিদেশে কেন এখন ভ্রমণ করেন? বিদেশে এখন ভ্রমণ করি না, আমি সারা জীবনই বিদেশে ভ্রমণ করেছি। তো মাঝখানে কয়েক বছর আসলে কোনো কারণে হয়নি ওভাবে প্ল্যান করা। তো এখন আবার আগের মতো সিঙ্গেল লাইফ, ঘুরে বেড়াচ্ছি। আপনি কি এখনো সিঙ্গেল? হ্যাঁ, অবশ্যই আমি তাহলে সিঙ্গেল। বিভিন্ন মিডিয়াতে দেখছি একটা ছেলের সঙ্গে হাত ধরে ঘুরছেন, খাওয়া দিচ্ছেন এবং সবাই ভাবছে এটা আপনার খুব বয়ফ্রেন্ড এবং এটার জন্য কিন্তু অনেকে জেলাস ফিল করছে, অনেকে স্ট্যাটাস দেয়। আর জেলাস ফিল করতেই পারে, ওই ছেলের অনেক গার্লফ্রেন্ড থাকতেই পারে, তারা জেলাস হয়ে যেতেই পারে, বাট এটা একেবারেই কন্টেন্ট ক্রিয়েশন, আর এটাতে জেলাস ফিল করার কিছু নাই। আমার ব্যক্তিগত লাইফটা যদি, আমার লাইফ পার্টনার যদি মিডিয়া রিলেটেড কেউ না হয়ে থাকে, তাহলে তাকে আপনারা কখনোই ফেসবুকে দেখবেন না। লাইক আমার পরিবারের মতো যেভাবে আমি পরিবারকে আমার সোশ্যাল মিডিয়াতে আনি না, সেরকম আমার জীবনসঙ্গী যদি সোশ্যাল মিডিয়ার বাইরে কোনো মানুষ হয়ে থাকেন, তাহলে আপনারা ওনাকে কখনোই দেখবেন না। আপনি কন্টেন্ট বললেন এই ছেলেকে নিয়ে করতেন, সেম তো মামুনও বলছে যে আপনার সাথে এভাবে কন্টেন্ট করতো, আপনি তার কিছুই হন না এবং আপনার সাথে কোনো প্রেমের সম্পর্ক আছে, এইভাবেই বলছে। এটা আসলে বললেই তো হয়ে গেল না, কারণ আপনারা তো 4টা বছর তো আসলে কম সময় না। কন্টেন্ট আসলে কয়দিন করবেন আপনারা? আর আমার সাথে কিন্তু অনেককেও দেখছেন, শুভকে দেখেছেন, সাব্বিরকে দেখেছেন, লিখনও আমাকে নিয়ে ভয়েস দিয়ে অনেক কন্টেন্ট করেছে, বিডি ইমরানকে নিয়ে আপনারা জাস্ট 2 দিন আগেই আমাকে কোয়েশ্চেন করেছেন। তো কন্টেন্টটা কন্টেন্ট হিসেবেই ধরে নিতে হবে, আর রিয়েল লাইফটা রিয়েল লাইফ হিসেবেই ধরে নিতে হবে। এখানে একটা জিনিস বলতে চাই, ইমনের সাথে আসলে এই ধরনের টপিকে কন্টেন্ট করার একটা রিজন আছে। আমি কয়টা দিন আগে প্রিন্স মামুনের একটা ইন্টারভিউ দেখেছিলাম, যেখানে উনি বলেছিলেন যে হ্যাঁ, আমার পাশে দাঁড় করায় যদি আমি একটা মেয়েকে দাঁড় করায় যদি বলি এ আমার গার্লফ্রেন্ড, তাহলেও সে লায়লার মতো হয়ে যাবে। হ্যাঁ, আমি এরকম করে 101টা লায়লা একদিনে ক্রিয়েট করতে পারি। তো আমার কথা হচ্ছে সেটাই, যে এটা আসলে সবাই করতে পারে। আমার পাশে যেরকম ইমনকে রেখে আমি 2টা ভিডিও করলাম, তাতে এখন কিন্তু আপনারা সবাই ইমনকে চিনেন, পুরো দুনিয়া ইমনকে চিনে এখন। মানে ইমনের সাথে মনে হয় আমি 2 দিন ভিডিও করেছি, 2টা ড্রেসে দেখবেন আপনারা। এই 2 দিনের ভিডিওতে পুরা দুনিয়া ইমনকে চিনে ফেলছে। নেপালে যেও আমি ইমনের কথা শুনলাম। তো এটা আসলে প্রিন্স মামুন যে খুব গর্ব করে বলে যে আমার পাশে আমি যে কোনো কাউকেই উপরে তুলে ফেলতে পারি, ইচ্ছা করলে মাথায় নামিয়ে ফেলতে পারি, আসলে হ্যাঁ, সেটা সবাই পারে। বাট সবাই কিন্তু আসলে জীবনসঙ্গী হয়ে যেতে পারে না, বা ভালোবাসার মানুষ হয়ে যেতে পারে না। ইমনকে আপনারা দেখেছেন, ইমনকে বাদ দিয়ে এখন আমি যদি অন্য আরেকজনের সাথেও ভিডিও করি, সেও ওইরকমই হাইলাইটেড হবে।